हे एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল ভুবন ইন্ডিয়ান আর্ট। তো গাইস আজকে আমি কালার পেন্সিলে ড্র করার কিছু ইম্পর্টেন্ট টিক্সের উপর আলোচনা করব। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমি ইউজ করব এই ফেবার ক্যাস্টেল কোম্পানি কালার পেন্সিল। এটার ভেতরে 9টা কালার পেন্সিল আছে আর এটা একটা পেন্সিলে দুটো করে কালার থাকে। আমি মনে করি যারা বিগিনার অর্থাৎ যারা নতুন ড্রয়িং শিখছে তাদের জন্য এটা বেস্ট কালার পেন্সিল হবে। এটা যে কোনো মার্কেটে পাওয়া যাবে। তাহলে আমি আজকে কালার পেন্সিলের যে টিক্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ইউজফুল টিক্স। প্রথমে লাইট প্রেসার, তারপর হেভি প্রেসার, তারপর হ্যাচিং, ক্রস হ্যাচিং, লেয়ারিং, গ্রেডেড লাইট প্রেসার, গ্রেডেড হেভি প্রেসার। তাহলে এই 8টা টিপস এখন আমি প্র্যাকটিক্যালভাবে আলোচনা করব। এখানে এখন 8টা সার্কেল করে নিয়েছি। ফার্স্ট হচ্ছে লাইট প্রেসার, একদম লাইটলিভাবে শেডিং করতে হবে। এরপর হচ্ছে হেভি প্রেসার। হেভি প্রেসার হচ্ছে লাইট প্রেসারের ঠিক উল্টোটাই, একদম হেভিভাবে শেডিং করতে হবে। এবার হচ্ছে হ্যাচিং টেকনিক। হ্যাচিং টেকনিক হচ্ছে যে কোনো একটা ডিরেকশন থেকে স্ট্রোক লাগিয়ে স্টেপ বাই স্টেপ সেট করে যেতে হবে। আর এই টেকনিকে যে কোনো একটাই ডিরেকশন থেকে স্ট্রোকটা লাগাতে হবে এবং এই টেকনিকটা খুব ইউজফুল টেকনিক আর গ্রেফাইট পেন্সিল ড্রয়িংয়ে এটার খুব ইউজ করা হয়। এবার হচ্ছে ক্রস হ্যাচিং টেকনিক, আর এই টেকনিকটা কালার পেন্সিল ড্রয়িংয়ে খুব ইউজফুল টেকনিক। এই টেকনিকে বিভিন্ন সাইড থেকে যতবার ইচ্ছা স্ট্রোক লাগানো যাবে আর এর কোনো লিমিটেশন থাকে না। গাইস এবার হচ্ছে লেয়ারিং টেকনিক। এই টেকনিক ইউজ করে কালারের নানান ধরনের লেয়ার ক্রিয়েট করা যায়। এবার 6 নম্বরে হচ্ছে গ্রেডেড টেকনিক, আর এই গ্রেডেড টেকনিকে ডার্ক টু লাইট ধীরে ধীরে শেডিং করতে হবে। এবার হচ্ছে গ্রেডেড লাইট প্রেসার টেকনিক, আর এই টেকনিকটা গ্রেডেড টেকনিকেরই মতো, প্রথমে ডার্ক টু লাইট শেডিং করতে হবে। এবার উল্টো দিক থেকে যে কোনো কালার দিয়ে লাইট শেডিং করতে হবে, আর এই টেকনিকটা বেশিরভাগ ক্ষেত্রে কালার ব্ল্যান্ড করার জন্য ইউজ করা হয়। এবং লাস্টে হচ্ছে গ্রেডেড হেভি প্রেসার, এটাও অনেকটা গ্রেডেড লাইট টেকনিকেরই মতো। গ্রেডেড লাইট টেকনিকে যেমন শুধু উল্টো দিক থেকে লাইট প্রেসারের সাহায্যে ব্ল্যান্ড করেছিলাম, আর এই টেকনিকটায় লাইট প্রেসারের জায়গায় হেভি প্রেসার অ্যাপ্লাই করে ব্ল্যান্ড করতে হবে। আর এই টেকনিকটা ইউজ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রাফ পেপারে। তো গাইস কোনটা কি টেকনিক আর একবার নিচে লিখে দিচ্ছি। এই 8টা টেকনিক ছাড়াও কালার পেন্সিলে আরও অনেক টেকনিক আছে, কিন্তু এই 8টা টেকনিক সবথেকে বেশি ইম্পর্টেন্ট টেকনিক, আর এই 8টা টেকনিকই কালার পেন্সিলে বেশি ইউজ করা হয়। আই হোপ যারা বিগিনার তাদের আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে, আর আমি এই টেকনিক ইউজ করে খুব তাড়াতাড়ি অনেক রিয়েলিস্টিক ড্রয়িং নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।